লাল জার্সি শট নিতে গেছেন মোহিত মন্ডল, শট নিতে গেছেন দলের প্রথম শট। দেখা যাক কি হয় বাপ। চলেছেন মোহিত, আজিজুল প্রস্তুত, গোল গোল। প্রথম শটে প্রথম গোল পেল মালদা গাজল টিম, ফার্স্ট গোল পেল। প্রথম গোল করে এগিয়ে গেল টাই ব্রেকারে ওই গাজল মালদা। এখন প্রথম শটটি নেওয়ার পালা নেতাজি মডার্ন জলপাইগুড়ি। শট নেওয়ার জন্য চলে গেছেন সেখানে 11 নম্বর জার্সিধারী বিকি জমাদার। বিকি গেছেন শট নেওয়ার জন্যে। দেখা যাক পেনাল্টি। টাই ব্রেকারের প্রথম শটে তারা পিছিয়ে রয়েছে নেতাজি মডার্ন, সমতা ফেরাতে হবে। দর্শকেরা উল্লসিত, উৎকণ্ঠিত, উত্তেজনার পারদ ধীরে ধীরে বাড়ছে। দ্বিতীয় সেমিফাইনালের খেলা চলছে, উত্তরবঙ্গ গোল্ড কাপ। শটের জন্য প্রস্তুত সেখানে বিকি। ভিকির প্রস্তুত, গোলরক্ষক তৈরি, শটের জন্য প্রস্তুত ভিকি। এখনো শট নেওয়া হয়নি, চলেছেন ভিকি। দেখা যাক সমতা ফেরে কিনা। চলেছে ভিকি, গোল। ভারী সুন্দর, অত্যন্ত শীতল মস্তিষ্কে। 3 নম্বর জার্সি শট নিতে গেছে সনাতন মাড্ডি, শট, ইয়েস, গোল। দারুণ গোল করলেন সনাতন। সুতরাং মালদা দুটি শটে দুটি গোল পেল। নাইস গোল বাই মাড্ডি, সনাতন মাড্ডি। 2-1 মালদা গাজল দল এগিয়ে গেল। এবারে আবার সমতা ফেরানোর পালা নেতাজি মডার্ন ক্লাব জলপাইগুড়ির। ভারী সুন্দর শটটি নিয়েছেন, একেবারে ডান দিকের টপ কর্নারে রেখেছেন। আদর্শ পেনাল্টি শট যাকে আমরা বলি। চমৎকার পাওয়ার, চমৎকার নিয়ন্ত্রণ এবং চমৎকার নিশানা। এবারে শট নিতে চলেছেন 12 নম্বর খেলোয়াড় অনিরুদ্ধ গিয়েছেন শট নিতে। সমতা ফেরায় কিনা সেটা দেখা যাক। গোলরক্ষক প্রস্তুত, দর্শক প্রস্তুত, উত্তেজনায় কাঁপছে জলপাইগুড়ি স্টেডিয়াম। শট, গোল। সত্যি সুন্দর, চমৎকার হাঁটুর হাইটে শটটি রেখেছিলেন গোলরক্ষকের বাঁদিকে। সমতা ফিরে এলো। আবার টাইব্রেকারের ফলাফল 2-2 ড্র যাচ্ছে। 4 নম্বর জার্সিধারী ফুটবল প্লেয়ার শট নিতে যাচ্ছেন নাকি না, তিনি তারই সতীর্থকে বলতে যাচ্ছেন। এবার শট কিন্তু 2-2 ড্র যাচ্ছে। লাল জার্সি তৃতীয় শট, 3 নম্বর শট। দেখা যায় ধীর গতি পায়ে এগোচ্ছেন। 2-2 ড্র যাচ্ছে। 3 নম্বর শট চলেছেন। দেখা যাক কি হয়। টান উত্তেজনা উন্মাদনা আছে নিশ্চুপ। জার্সি নাম্বার সম্ভবত 11 মনে হচ্ছে এখান থেকে দেখে। তপন হেমব্রম শট নিতে যাচ্ছেন। তপন, গাজল মালদা দল। গোলকিপার প্রস্তুত আজিজুল হোসেন। একটু হাইটটা ছোট, হেমন্ত ডোরার মতন হাইট, বিশাল কাইতের মতন হাইট। চলেছেন তপন, দলের তৃতীয় শট। ইয়েস, নাইস গোল, এক্সেলেন্ট শট। তবে বলের কাছে কিন্তু আজিজুল চলে গিয়েছিলেন, বিপদ ঘটেনি। 3টি শটে 3টি গোল পেল মালদা গাজল টিম। 3টি গোলই করে দিয়েছেন মালদা দল এখন অবধি। এবং এই শটটা কিন্তু চমৎকার শট ছিল এবং অনুমান ক্ষমতা নিয়ে কিন্তু ঝাঁপিয়েও পড়েছিলেন গোলরক্ষক, কিন্তু পাওয়ার বেশি থাকার দরুন তিনি পৌঁছতে পারলেন না। এবারে তৃতীয় শট নেওয়ার জন্য চলেছেন নেতাজি মডার্ন ক্লাব জলপাইগুড়ির 3 নম্বর খেলোয়াড় সানি। হ্যাঁ, দীনেশ চলেছেন শট নেওয়ার জন্য। দলের উপর সানি হ্যাঁ ঠিকই আছে, সানি মাফ করবেন, সানি চলেছেন শট নেওয়ার জন্য। প্রস্তুত গোলরক্ষক, সমতা ফেরানোর শট। চাপ আছে, চাপ কাটিয়ে উঠতে হবে। বাঁ পায় চমৎকার, ভারী সুন্দর রেখেছেন, হিম শীতল মস্তিষ্কের পরিচয় দিলেন
চমৎকার নিয়ন্ত্রিত শটে তিনি কিন্তু 3-3 করে দিলেন। টাই ব্রেকারের ফলাফলও এখনো কিন্তু সমান সমান পাল্লা দিয়ে চলেছে, অর্থাৎ 3-3। অর্থাৎ এখানেও ড্র যাচ্ছে 3-3, 5টি করে শট হবে। দেখা যাক এবার শট নিতে কে যাবেন মালদা গাজল টিমের। চতুর্থ শট চলেছেন, কোন খেলোয়াড় যাবেন? টান টান উত্তেজনা উন্মাদনা রয়েছে। দেখা যাক এই ম্যাচের উৎকণ্ঠার অবসান কিভাবে ঘটে, কোন দল যাবে আগামী রবিবার ফাইনালে, কারা মুখোমুখি হবে ফাইনালে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। লাল জার্সি পরে যাচ্ছেন সম্ভবত 10 নম্বর জার্সি, 10 নম্বর জার্সি সম্ভবত গেছেন অমল গেছেন, অমল বাসকে শট নিতে গেছেন। দলের চতুর্থ শট, অমল পারবি কি অমল প্রতিহত করতে ওই আজিজুল হোসেনকে? চলেছেন অমল, প্রস্তুত, চলেছেন অমল এবং গোল বঞ্চিত হলো অমল। এবার কিন্তু অনেক বেশি স্নায়ুর চাপ বেড়ে গেল, কমে গেছে কিন্তু মালদা গাজল টিমের স্নায়ুর চাপ কিন্তু এক ধাক্কায় অনেকখানি বেড়ে গেল ওই জলপাইগুড়ি দলে। তারা চতুর্থ শট নিতে আসে, খুব ভাইটাল শট। এই শটে যদি গোল হয় তাহলে কিন্তু খেলার গতি প্রকৃতি অনেক পরিবর্তন ঘটবে। চতুর্থ শট জলপাইগুড়ি, আর চতুর্থ শট বলতে আসছেন শুভ্রজিৎ। বিশাল দলীয় অধিনায়ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ শট। নেতাজি মডার্ন দলের গোলরক্ষক কিন্তু একটু আগে একটি চমৎকার প্রতিহত করেছেন, এটা পেনাল্টি। দেখা যাক বিশাল শটটি নিয়ে দলকে অগ্রমণে নিয়ে যেতে পারে কিনা। চলেছে বিকাশ, দর্শকরা প্রস্তুত, টান টান উত্তেজনা জলপাইগুড়ি টাউন ক্লাব স্টেডিয়াম জুড়ে। সাধারণ সমিতির ফুটবলার বিশাল শট, গোল ডান দিক দিয়ে, গোলরক্ষকের ডান দিক দিয়ে গোড়ানো শটে কিন্তু জালে পাঠিয়ে দিলেন বিশাল, এবং অ্যাডভান্টেজিয়াস পজিশনে পৌঁছে গেল ওই নেতাজি মডার্ন জলপাইগুড়ি। 4টি শটে 4টি গোল করেছে। পক্ষান্তরে মালদা গাজল টিম 4টি শটে 3টি গোল করেছে। তাদের শেষ শট, নির্ধারিত শেষ শট দেখা যাক। তবে পিন অফ সাইলেন্স, দর্শকরা যারা কেউ মালদাকে সাপোর্ট করছে, কেউ বা জলপাইগুড়িকে সাপোর্ট করছে, ওই শট নিতে আছেন 6 নম্বর জার্সিধারী ফুটবল প্লেয়ার দিলীপ সোরেন। দিলীপ নির্লিপ্ত ভঙ্গিতে গিয়ে চলেছেন, দিলীপ নয়, 6 নম্বর জার্সি পরে যিনি যাচ্ছেন তার নাম হচ্ছে শুভদীপ হালদার। শুভদীপ শট নিতে গেছেন, 6 নম্বর জার্সি। শুভদীপ আন্ডার 18 অনূর্ধ্ব 18 ফুটবল প্লেয়ার শুভদীপ। নিতে পারবেন কি চাপ? তার দলের শেষ শট শুভদীপকে গোল করতেই হবে যদি খেলায় ফিরে আসতে হয়। শুভদীপ এবার প্রস্তুত, কিন্তু আজিজুল হোসেন নির্ভরতার প্রতীক তার দলের। চলেছেন শুভদীপ, গোল, নাইস গোল, এক্সিলেন্ট গোল, দারুণ গোল করলেন, যে মাপে গোল বাই শুভজিৎ, দারুণ গোল করলেন। 5টি শটে মালদা গাজল টিম গোল করেছে 4টি। এবার পালা জলপাইগুড়ি, লাখ টাকার মতন সকলে তাকিয়ে আছেন, পারবে কি 8 নম্বর ফাইনালে যেতে? চলেছেন 8 নম্বর, উত্তেজনা উন্মাদনা। দেখা যাক এই ম্যাচের উৎকণ্ঠার অবসান কিভাবে ঘটে। চলেছেন 8 নম্বর জার্সিধারী ফুটবল প্লেয়ার বিকাশ, শেষ শট বিকাশ, আর শেষ কথা বলতে আসছেন শুভ্রজিৎ। বিকাশের শট এবং ফাইনালে যাওয়ার ছাড়পত্র এখন আগে হোক, তাই দিকেই হয়তো তাকিয়ে রয়েছে দর্শক। দেখা যাক সেখান থেকে কোনো হিসাব উল্টো দিতে পারে কিনা প্রতিপক্ষ মালদা দলের গোলরক্ষক বিকাশ। 8 নম্বর জার্সিধারী, দর্শকদের উল্লাস নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। টান টান উত্তেজনায় পৌঁছে গিয়েছে আজকের এই উত্তরবঙ্গ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল। দেখো গাছেরও পাতা নড়ছে না, সবাই চুপ। এবং ওখানে রেফারি বোধহয় কিছু একটা কাউকে সতর্ক করলেন মনে হয় আমার, না মাঠের বাইরে বার করে দিলেন। মাঠে হ্যাঁ কেউ ঢুকে পড়েছিলেন মালদা দলে। এখন অনেক নিয়ম পরিবর্তন হচ্ছে রেফারি। অবশ্যই কার্ড তো দেখবেই। তো দেখা যাক 8 নম্বর বিকাশ। চলেছেন বিকাশ, গোলকিপারের সাথে কথা বলছে, ভাব বিনিময় চালাচ্ছে অপূর্ব রায় গোলকিপার। আসলে আঞ্চলিক দর্শকদের উৎসাহ
জলপাইগুড়ি হ্যাঁ, এগিয়ে আছে বটেই। তো আঞ্চলিক দর্শকরা ফুটবল কিন্তু তো এটাই জলপাইগুড়িকে হবে। ফুটবলে এই সমর্থন জিনিসটাই করছে। না থাকলে তো প্রাণহীন হয়ে যায় ফুটবল, মির্দা। এই জিনিস চলবেই। না, মালদা যেহেতু বহিরাগত, ন্যাচারালি এদিকে দায়িত্ব- আমি হলো তাই করতাম। এদিকে দায়িত্ব চলো চলো go. বিকাশের উপরে। চলো গো। দলকে নিয়ে যাওয়ার জন্য চলেছে বিকাশ, দেখা যাক ডান পায়ের শট, গোল এবং চলে গেল ফাইনালে। গোল। এবং নেতাজি মডার্ন জলপাইগুড়ি পৌঁছে গেল উত্তরবঙ্গ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে। তার আগামী রবিবার মিট করছে দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা টিমের সাথে, কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব। ফুটবল একাডেমির সঙ্গে তারা